হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। কিছু কাজ থাকার কারণে আজকে আমরা বরিশাল থেকে চলে যাব মেহেন্দিগঞ্জ, তাই আমরা প্রথমেই বাসা থেকে বের হয়ে চলে যাচ্ছি। চলে আসলাম আমতলা লেকের এখানে স্বাধীনতা পার্কে দেখা যাচ্ছে অনেক কাপল বসে আছে। রোজা রমজান মাসে ওরা ভালো হয়নি, পোলাপান সব ভালো হয়ে যাও, রোজা রমজান মাসে গার্লফ্রেন্ড নিয়ে ঘোরাঘুরি বাদ দেও। এরপরে সব পোলাপানকে ইগনোর করে আমরা এখন অটোতে উঠবো, এখান থেকে সোজা লঞ্চ ঘাট চলে যাব। এরপরে একটা অটোতে উঠে গেলাম এবং বরিশাল শহর দেখছি আর যাচ্ছি সামনের দিকে। কিছুক্ষণের মধ্যে আমরা লঞ্চ ঘাট চলে আসলাম। দেখেন বন্ধুরা, ওই তো লঞ্চ ঘাট দেখা যাচ্ছে। এরপর আমরা অটো থেকে নামবো এবং ভিতরে ঢুকে যাবো। এরপর আমরা অটো থেকে নেমে সামনের দিকে যাবো এবং লঞ্চ ঘাটে প্রবেশ করবো। প্রবেশ করার সময় 5 টাকা নিল আমার থেকে ঘাট টিকেটের জন্য। আগে ঘাট টিকেট স্টুডেন্টের জন্য ফ্রি ছিল, এখন কার্ড দেখিয়ে 5 টাকা দিয়ে তারপর ঢুকতে হয় ভিতরে। এরপর ঢুকে গেলাম লঞ্চ ঘাট। সামনে দেখি কিছু লোক আছে, ওনারা কে কোথায় যাবে বলা, ইলিশা পাতাহাট বিভিন্ন ভাবে মাইক দিয়ে বলতেছে এই লঞ্চে ওই লঞ্চে। সামনে মাইক নিয়ে দাঁড়িয়ে থাকে ছেলেটা, আমাকে জিজ্ঞেস করলো আমি কোথায় যাবো। আমি বললাম পাতাহাট যাবো। তারপর ও রাজপাখি লঞ্চটাকে দেখিয়ে দিল। আমি শুধু হাঁটতে থাকলাম রাজপাখি লঞ্চের দিকে। প্রথমে আমি রাজপাখি লঞ্চটা খুঁজেই পাচ্ছিলাম না, তারপরে এদিক ওদিক দেখতেছিলাম, একটা দুইটা লঞ্চ দেখতে দেখতে তারপর আমি রাজপাখি লঞ্চটাকে পেয়ে যাই। তারপর সেখানে চলে যাচ্ছি ওঠার জন্য। সামনে যে ছোট ছোট লঞ্চগুলো দাঁড়িয়ে আছে এগুলো বোলা এবং পাতাহাট বিভিন্ন জায়গায় যায়, আর ওই পাশে রয়েছে বড় লঞ্চ, ওইগুলো বরিশাল থেকে সোজা ঢাকা চলে যায়। সামনে যাওয়ার পর দেখতে পারলাম রাজপাখি লঞ্চ, বরিশাল টু পাতাহাট। তারপর আমি লঞ্চের দিকে চলে যাচ্ছি ওঠার জন্য। মেহেন্দিগঞ্জের প্রধান যোগাযোগ ব্যবস্থা হচ্ছে লঞ্চ, তাই আমরা সবসময় লঞ্চে ভ্রমণ করি এবং লঞ্চে ভ্রমণ করতে আমাদের কাছে অনেক ভালো লাগে। তো আমি লঞ্চে উঠে গেছি, এরপর আপনাদেরকে ভিতরটা দেখাচ্ছি। আজকে মোটামুটি লঞ্চ অনেক ভালোই যাত্রী হয়েছে। তো কিছুক্ষণ পরে লঞ্চটা ছেড়ে দেবে। লঞ্চে ওঠার কিছুক্ষণ পরে 1টা বেজে যায় এবং লঞ্চটা ছেড়ে দেয়। তো আমিও আনন্দের সাথে ভিডিও করে থাকি পিছনে গিয়ে। যেহেতু আজানের সময় লঞ্চটা ছেড়েছে, নামাজের সময় হয়ে গেছে, তাই আমরা লঞ্চের মধ্যেই কিছু মানুষ মিলে জামাতের সাথে নামাজ পড়লাম। এখানে একজন মুরব্বীকে ইমাম বানিয়ে আমরা সবাই পিছনে বসে নামাজ পড়লাম। আলহামদুলিল্লাহ ভালোই লাগলো। এরপর বাকি নামাজ শেষ করে আমি লঞ্চের সাইডে চলে যাবো এবং আপনাদেরকে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করাবো এবং আমি নিজেও উপভোগ করবো। আপনারা যারা কোনোদিন লঞ্চে ভ্রমণ করেন তারা অবশ্যই জীবনে একবার হলো লঞ্চে ভ্রমণ করবেন এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন। এবং আমাদের বরিশালে যদি আসতে পারেন তাহলে তো কোনো কথাই নেই। বরিশাল মানে প্রাকৃতিক সৌন্দর্য, সেটা সবাই জানেন। ঢাকা, বরিশাল এবং অন্যান্য জায়গার সাথে আমাদের প্রধান যোগাযোগ মাধ্যম হলো লঞ্চ, এছাড়া কোনো যোগাযোগ মাধ্যম নেই। তাই আমরা সবসময় লঞ্চে ভ্রমণ করতে থাকি এবং আমার কাছে অনেকটা ভালো লাগে লঞ্চ ভ্রমণ করতে এবং আপনাদের কাছে শেয়ার করি। এই জন্যই অনেকক্ষণ এদিক সেদিক ঘোরাঘুরির পরে আমি এরপরে লঞ্চের ভিতরে চলে যাই এবং গেম খেলে কিছু সময় কাটাই। লঞ্চ দিয়ে যাওয়ার সময় এরকম ছোট ছোট বোট দেখা যায় যেগুলো অনেক কিনারে থাকে নদীর। এগুলো দিয়ে বড়শি দিয়ে মাছ ধরা হয়, যেমন এরা চিংড়ি মাছ ধরে এবং বিভিন্ন প্রকারের মাছ। সামনে এক পিচ্ছি দেখছি এদিক ওদিক তাকাচ্ছে। লঞ্চ ভ্রমণ কিন্তু সবার কাছেই ভালো লাগে, সে ছোট হোক বড় হোক সবার কাছেই। কিছু দূর যাওয়ার পর দেখতে পারলাম ছোট একটা নৌকা, একজন লোক জাল টেনে মাছ ধরছে। নদীর চারদিকে দেখতে দেখতে প্রায় 1 ঘন্টা সময় কেটে গেল। আমরাও চলে আসলাম চরমনের কাছাকাছি। আর 1 ঘন্টা লঞ্চ সামনের দিকে গেলে আমরা পাতার লঞ্চ ঘাটে চলে যাব। এই চরমনে হচ্ছে আমাদের এলাকা থেকে মাঝামাঝি, মানে লঞ্চ ঘাট থেকে আমাদের বরিশাল আসতে লাগে 2 ঘন্টা, এর মধ্যে 1 ঘন্টা আসে চরমনাইতে। দূর থেকে দেখলে এই চরমনের বিল্ডিং গুলো ছোট লাগে, কিন্তু এগুলো দেখাচ্ছি জুম করে কত বড় একটা এরিয়া নিয়ে একটা বিল্ডিং তৈরি করেছে তারা। এই জায়গাতেই হাজার হাজার শিক্ষার্থী পড়াশোনা করে। দেখতে দেখতে আমরা মেহেন্দিগঞ্জ চলে এসেছি। এই এরিয়াগুলো দেখছেন সবগুলো মেহেন্দিগঞ্জের মধ্যে। কিছুক্ষণের মধ্যে আমাদের লঞ্চটা ঘাট করবে। এরপর শুনতে পারলাম যে 15 মিনিটের মধ্যে নাকি লঞ্চ ঘাট করবে। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পারলাম যে পাতারহাট লঞ্চ ঘাট দেখা যাচ্ছে। একটু পরে লঞ্চ ঘাট করবে এবং আমরা নামবো। লঞ্চ ঘাট দেওয়া হয়ে গেলে আমি নিচে নেমে গেলাম টিকিট দিয়ে। এরপর একটু ভিডিও করলাম। এখানে কিন্তু অনেকগুলো লঞ্চ আছে, ঘন্টা খানেক পর পরে আমাদের এখান থেকে লঞ্চ ছাড়ে বরিশালের উদ্দেশ্যে। এখন সোজা গিয়ে গাড়িতে উঠবো, তারপর বাসায়। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা এখনো ভিডিওতে লাইক করেনি তারা লাইক করে দিন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।